আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফ্রিল্যান্সিং এর টিপস এন্ড টিপস ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমরা যারা ব্লগিং করি, যখন আমরা কোনো পোস্ট বা কন্টেন্ট পাবলিশ করি আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের সকলেরই চাওয়া থাকে যেন আমাদের পোস্টটা বা কন্টেন্টটা গুগলের সার্চ পেজের প্রথমে থাকে। আর গুগলের সার্চ ইঞ্জিনের প্রথম পজিশন বা প্রথম পেজে থাকার পূর্ব শর্ত হচ্ছে আপনার কন্টেন্ট গুগল ইন্ডেক্স করতে হবে। কারণ আপনার কন্টেন্টটা যদি গুগল ইন্ডেক্সই না করে, তাহলে কিভাবে আপনি আশা করবেন যে আপনার কন্টেন্টটা গুগলের ফার্স্ট পেজে আসবে? তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার কন্টেন্টটা গুগল ইন্ডেক্স করছে কিনা। তাহলে কিভাবে দেখবেন? হ্যাঁ, আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। খুব সহজেই আপনি কিভাবে দেখবেন যে আপনার কন্টেন্টটা বা আপনার ব্লগ পোস্টটা গুগল ইন্ডেক্স করছে কি করেনি। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা সোজা চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে লিখব সাইট, SITE, সাইট লিখে একটা ক্লোন দেব। এই ক্লোন চিহ্নটা দেওয়ার পরে আপনি যেই পোস্টটা বা যেই লিঙ্কটা আপনি চাচ্ছেন চেক করবেন যে আপনার এটা ইন্ডেক্স হয়েছে কি হয় নাই, সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আমি আপনাদের জন্য জাস্ট দুইটা লিঙ্ক আমি ওপেন করে রাখছি। এই দুইটা পোস্ট, একটা পোস্ট আমি মাত্র কিছুক্ষণ আগেই পোস্ট করলাম যেটা এখনও গুগল ইন্ডেক্স করে নেই। আরেকটা পোস্ট হচ্ছে আমি গতকালকে যেটা পোস্ট করেছি, যেটা অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে। আমি দুইটা লিঙ্কে এখন চেক করব। চেক করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা ইন্ডেক্স হয়েছে আর কোনটা হয় নাই। ঠিক আছে? তো আমরা যেটা করব, প্রথম আমি যে পোস্টটা আজকে মাত্র করলাম সেই লিঙ্কটা আমি কপি করলাম। আর লিঙ্কটা আমি কপি করলাম Ctrl+C দিয়ে। জাস্ট এখানে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট আমি এন্টার চাপলাম। এখন আসেন দেখেন এই যে রেজাল্টটা দেখাচ্ছে, আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। ওকে, তার মানে হচ্ছে আমার এই লিঙ্কটা গুগলের কাছে নাই, গুগল ইন্ডেক্স করে নাই। ঠিক আছে? যার জন্য আমার এই ডোমেইনটা তার যে রেকর্ড আছে রেকর্ডের সাথে ম্যাচ করে নাই। ওকে, তাহলে বুঝতে পারছি যে আমাদের এই পোস্টটা ইন্ডেক্স হয়নি। এখন আসেন সেমভাবে আমরা দেখি যে একটা পোস্ট যখন ইন্ডেক্স হলে তাহলে কিভাবে রেজাল্টটা শো করে। তার জন্য আমি আরেকটা পোস্ট, আমি গতকালকে যে পোস্টটা করছিলাম সেই লিঙ্কটাকে আমরা কপি করব Ctrl+C দিয়ে। কপি করে জাস্ট আবার আসবো গুগলে এসে আবার আমরা এখানে লিখব সাইট, SITE, সাইট লিখে জাস্ট ক্লোন চিহ্নটা দেব। আমরা ক্লোন চিহ্নটা দিয়ে জাস্ট আমরা Ctrl+V দিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। খুব সিম্পল। তারপর আমরা এন্টার প্রেস করব। আর এন্টার প্রেস করার পরে দেখেন ওই লিঙ্কটা চলে আসছে অলরেডি। তার মানে হচ্ছে এটা ম্যাচ করেছে। ঠিক আছে? এটা অলরেডি দেখেন চলে আসছে। কিন্তু আপনি যদি একটু চেক করেন, আমরা এখানে যদি আমরা ক্লিক করি, কন্ট্রোল ধরে যদি ক্লিক করি, অন্য ট্যাবে একটা ওপেন করলাম, ব্যাস আমরা কিন্তু পোস্টে চলে আসছি। তো এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার কন্টেন্টটা বা আপনার ব্লগ পোস্টটা গুগল ইন্ডেক্স করছে কি করে নাই। যদি আপনি দেখতে চান যে আপনার টোটাল ওয়েবসাইটের কয়টা পেজ গুগল ইন্ডেক্স করেছে, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে এসে গুগলে এসে তখন আমরা লিখব হচ্ছে সাইট, ক্লোন চিহ্ন, জাস্ট আপনার ডোমেইন নেমটা তখন আমরা এখানে দিব। ঠিক আছে? আপনার ডোমেইন নেমটা দিতে হবে। যেমন আমারটা আমি দিলাম, জাস্ট ডোমেইন নেমটা লিখে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। আর দেখেন আমার এই ওয়েবসাইটটা নতুন একটা ওয়েবসাইট, জাস্ট এই পর্যন্ত 31 রেজাল্ট শো করেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো পোস্ট বা পেজ গুগল ইন্ডেক্স করেছে এই ডোমেইনটার এগেনস্টে। মানে আপনার ওয়েবসাইটের টোটাল কয়টা পোস্ট বা পেজ গুগল ইন্ডেক্স করছে। খুব সিম্পল। সো এই ছিল আজকের ভিডিও। যদি আশা করছি আপনাদের কাজে আসবে ভিডিওটা। যদি আপনাদের কাজে আসে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই।
যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার।